নমস্কার বন্ধুরা। যদি আপনারা সুস্থ সবল থাকতে চান তাহলে আপনার রান্নাঘরে কিছু কিছু চেঞ্জ আজই করুন। যেমন ধরুন, সাধারণ নুনের পরিবর্তে অবশ্যই রক সল্ট বা বিট লবণ যেটা বলে সেটা নিয়ে আসুন, বা কালো নুন যেটা বলে সেটা নিয়ে আসুন। 70 টাকা করে কেজি এই নুনটার। যদি আপনি দাম দেখলে এই ক্ষেত্রে চলবে না। কত জামা কাপড় একটা সেট না হয় কম কিনবেন, জুতো একটা সেট না হয় কমই কিনবেন, তবু স্বাস্থ্যের খেয়ালটা আগে রাখতে হবে। কড়াইয়ের মধ্যে দেখুন, অ্যালুমিনিয়াম কড়াই যাদের শুধুমাত্র অ্যালুমিনিয়াম কড়াই দিয়ে ব্যবহার করেন, তারা আজকের থেকে একটা দুটো করে চেঞ্জ করতে শুরু করুন। পুরোপুরি আমি বলছি না, পুরোপুরি এখনই আপনি চেঞ্জ করে নিতে পারবেন সব কিছুই। অ্যালুমিনিয়াম পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র ভালো জিনিসগুলো রাখতে পারবেন সেটা পারবেন না। কিন্তু আস্তে আস্তে একটা স্টিলের কড়াই বাড়ান, একটা লোহার কড়াই বাড়ান, একটা লোহার তাওয়া বাড়ান যেটা রুটি করা যায়। ওটা তো খুব ভালোভাবেই হয়ে যায় রুটিটা। আর লোহার কড়াইতে সব রান্না ভালো হয় না, কিছু রান্না কালো হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেগুলো না দিয়ে, যেমন তেলের ভাজাভুজি জিনিসগুলো, সেগুলো সব কিছুই লোহার কড়াইতে ভালো হয়। মাছ রান্না সর্ষে দিয়ে করলে খুব ভালো হয় লোহার কড়াইতে। শাক রান্নাও লোহার কড়াইতে ভালোই হয়ে যায়। আমি নিজে ট্রাই করেছি। তাহলে আপনি যদি 50% বা তারও কম যদি কিছুটা লোহার কড়াইতে রান্না করতে পারেন, তাহলে আজ থেকেই আপনার অনেকটাই চেঞ্জ হয়ে গেল। পুরো 100% অ্যালুমিনিয়াম না খেয়ে 50% অ্যালুমিনিয়ামটা তো কমাতে পারলেন। এরকমভাবে আপনি রান্নাঘরের কিছু কিছু জিনিস চেঞ্জ করুন। প্লাস্টিকের বোতলের জায়গায় আপনি তামার বোতল নিয়ে আসুন, ফ্লাস্ক ব্যবহার করুন এই শীতে গরম জল রাখার জন্য। তামার বোতল একটা কিনুন এবছর, পরের বছর আবার একটা বাড়ান। প্লাস্টিকের বোতল তো পুরোপুরি বাদ না দিয়ে কিছুটা তো কমাতে পারছেন। দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে খারাপ জিনিসগুলো আপনার আস্তে আস্তে অনেকটাই বাদ পড়ে যাবে, আর ভালো জিনিসটাই রান্নাঘরে বেশি হবে। তখন আপনিও ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন। চিনির বদলে গুড় বা বুড়া ব্যবহার করুন, বা আবার বিকল্প হিসাবে যেমন মধু আছে। কিন্তু আমি এটা বলছি না যে গুড় বা মধু আপনি পেট ভরেই খেয়ে যাবেন, আপনার কোনো সাইড এফেক্ট হবে না। সেগুলোও মিষ্টি জাতীয় জিনিস শরীরের পক্ষে এমনিতেই বেশি খেলে সাইড এফেক্ট আছেই। তাই আপনারা সেটাও পরিমিতই খাবেন, কিন্তু চিনির থেকে ওগুলো বেটার। চিনিটা একদমই বাড়িতে না রাখাই ঠিক। তাই আপনারা আজ থেকে কিছুটা কিছুটা চেঞ্জ করতে শুরু করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম ভিডিও যদি আপনারা পুনরায় দেখতে চান অন্যরকম, আবার আমার নতুন ভিডিও নিয়ে আসবো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।